অনেক দিন পর তোমাদের সামনে একটা মেলার ভিডিও আনলাম। আর মেলাটা সত্যি অনেক সুন্দর হয়েছিল। এটা হলো পূর্বচড়ার বাসন্তী মেলার ভিডিও। আর এইদিকে দেখো, প্রথমে ঢুকেই এই যে মায়ের দর্শন করলাম। এখানে মায়ের দর্শন করার পর এই যে আমরা টোটো থেকে নেবে এখন মেলা দিকে যাচ্ছি। আর এই যে দেখো, মেলায় ঢোকার মুখেই কত বড় নাগরদোলা। নাগরদোলাতে যে লাইটের কালারগুলো দিয়েছে সেটা দেখেই মন ভরে যাবে। আর এই যে দেখো, ঢোকার মুখে কত সুন্দর লাইটগুলো দিয়েছে। আর জানো তো, কয়েকদিন আগেই যে এইদিকে বৃষ্টি, ঝড় এরকম হচ্ছিল, তার জন্য প্যান্ডেল, স্টেজ সবটাই ভেঙে গেছিলো। এনারা আবার পুনরায় মেলাটাকে সুন্দরভাবে সাজিয়েছেন। আর এই যে দেখো, প্রথমে ঢুকেই আমি তোমাদের দেখাবো আমাদের দেবাদিদেব মহাদেবকে। আর মেলাটা এত দোকান বসেছে মেলাটাতে, তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না। আমি কিছুটা দেখাচ্ছি তোমাদের যতটা পারছি। চলো এবার দেখি। এই যে দেখো, আমাদের দেবাদিদেব মহাদেবকে এতটা উঁচু করেছে আর এতটা সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে। ওইদিকে দেবাদিদেব মহাদেবকে দেখালাম, আর এইদিকে দেখো দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এইদিকে পুতুলগুলোও তৈরি হয়েছে। ওইদিকে দেখছো অনেক মানুষজন এসছে, তার জন্য আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি, তাই অল্প একটু সময় দাঁড়িয়ে তোমাদেরকে এই যে পুতুলগুলো দেখালাম। এই যে দেখো, দেবাদিদেব মহাদেবের কতগুলো পুতুল করেছে। আর ওইদিকে দেখো, পুতুলগুলো দেখার পর একটুখানি দেবাদিদেব মহাদেবের সামনে একটুখানি ভিডিও করে নিলাম। ওইদিকে আমি, আমার বড়দির বৌমা, আর রাস্তায় আমরা দুজন আসছিলাম। আস্তে আস্তে ওর আরও 3জন বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। তার মানে আমরা এখন 5 জন এখন আছি। আর একটু সময় মেলাটা ঘুরেই চলে যাব। ওইদিকে ওরা কথা বলছিল, আমি তারপর এইদিকে আসলাম। দেখো, প্যান্ডেলটা দূর থেকে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। আর জানো তো, ড্রোন উঠছিল, মানে ক্যামেরা করা হচ্ছিল এত সুন্দর প্যান্ডেলের জন্য। আর এইদিকে স্টেজে দেখছো আলো কত দিয়েছে। আর ওইদিকে দেখো কত রকমের বেলুন উঠছে, কত দোকান, মানে পুরো মেলাটাই যেন রঙিন হয়ে উঠেছে। আগে একদিন ভাগ্নিকে নিয়ে আসছিলাম, কিন্তু তখন অত দোকান বসছিল না, সবে সবে মেলাটা শুরু হয়েছিল। কিন্তু এখন মেলা শেষের দিকে, মানে আর 1-2 দিন হবে হয়তো। ওরা তাই ওই যে কোন দিকে যাবে একটু আলোচনা করছে, মানে মেলাটা তো এত বড়। তার মধ্যে আমি তোমাদের একটুখানি সাজসজ্জা দেখিয়ে দিই মেলার। এই যে দেখো, অনেক দোকান। এই যে এইদিকে খাবারের দোকান আছে, জামা কাপড়ের দোকান আছে, তোমাদের সবটাই দেখাবো। এত সুন্দর লাগছে, মনেই হবে যে এটা কিনি ওটা কিনি। কিন্তু আমাদের বাড়ির পাশাপাশি অনেক মেলা হয়, সেগুলো থেকে অনেক কিছু কেনা হয়। আর মেলার মূল আকর্ষণ এই বেলুনগুলোই বলতে পারো। কেন বলো তো, ওগুলোতে লাইট থাকার কারণে লোকের দৃষ্টি আকর্ষণ করছে বেশি, তার জন্য মেলাতে ঢুকেই সবার চোখ যাচ্ছে আগে ওই বেলুনগুলোর দিকে। আর এই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি অনেকগুলো দোকানের দিকে। আর ওইদিকে বৌমার বান্ধবীরা আসছে, দুজন এগিয়ে গেছে, আবার ওরাও আসছে। এবার যাই চলো। এই যে আসলাম জামা কাপড়ের দোকানের সামনে। দেখো, 150 টাকা, আবার 150 টাকাতে মেয়েদের প্যান্ট, ছেলেদের প্যান্ট, আবার 200 টাকাতেও মেয়েদের ওই কুর্তি, মানে বিভিন্ন রেট লেখা আছে, যার যেটা পছন্দ সেটা নিবে। এই যে এইটা দেখছো 200 টাকা, আবার এইটা দেখছো 150 টাকা করে মেয়েদের ওই প্যান্টগুলো। আর এই যে দেখছো এটা 150 টাকা। আর দেখছো মানে যে যা দাম দেয়াই আছে। আর এইদিকে এতগুলো জামা কাপড়ের দোকান বসছে, মনে হবে যে সব কটাই একটু ঘুরে ঘুরে দেখি। আর এই যে দেখো, ওইদিকে জামা কাপড়ের দোকানগুলো দেখার পর এইদিকে আসলাম মেলার ভেতরের দিকে। এই যে প্রথমেই আসলাম শ্রীকৃষ্ণের ফটো, গোপুর জামা কাপড় সমস্ত পাওয়া যাচ্ছে এই দোকানে। তারপর ওই দোকান দেখার পর এইদিকে আসলাম ব্যাগ দোকানে। এই ব্যাগগুলো একটা নেবো ভাবছিলাম, কিন্তু খুব একটা পছন্দ হলো না, তার জন্য আর নেওয়া হয়নি। তার জন্য দেখো, এই যে ব্যাগ দোকানটা তোমাদের দেখানোর পর এখন আসলাম একটা ইমিটেশনের দোকানের সামনে। আর তারপর ইমিটেশনের জিনিসগুলো দেখানোর পর এইদিকে আমার একটা জিনিস পছন্দ হলো। এই যে দেখো, কত সুন্দর ক্লিপগুলো, কিন্তু ওই ক্লিপগুলো আমার একটা আছে। আর বৌমা আমাকে বলছিল যে মাসি নেবে কিনা কিছু। আমি বললাম না, ঘরে অনেক কি আছে, মানে প্রায় তো মেলা বসে। আর এই যে এই দোকানটাতে এই কাঠের জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কেনা হয়নি।
সব তোমাদের দেখানোর জন্য অল্প অল্প ভিডিও করে নিচ্ছি। এই যে এটা হলো কাঁসাইয়ের দোকান, সমস্ত কাঁসার জিনিস পাওয়া যাচ্ছে আর পেতলের জিনিস পাওয়া যাচ্ছে। এইটা হলো ফোন কভারের দোকান, কত রকমের ফোন কভার দেখতেই পাচ্ছ। এরপর আসলাম, এইটা দেখো শঙ্খর দোকান, তারপরে চশমার দোকান। মানে এই মেলাটাতে যা খুঁজবে তাই পাবে, মানে কোনটা নেই বলো কোন দোকান। এই চশমার দোকানে আবার বেল্টও আছে দেখছি, ওইদিকে দেখো বেল্ট ঝোলানো আছে। এরপর দেখো আসলাম এই যে বইয়ের দোকানে, মানে বৌমার বান্ধবী ও নিচ্ছিল দুটো বই, তার জন্য আমিও এখানে দাঁড়াচ্ছিলাম। আর কয়েকজন এগিয়ে গেছে, ওরা কিছু কিনবে বলে। এই যে বই কেনা হলো, ও দুটো বই নিয়েছিল। এরপর আসলাম একটু খাবারের দোকানের কাছে। পূর্ণিমা থাকার কারণে কিছু আর মেলায় খেলাম না। ওইদিকে দেখো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এইদিকে স্টেজটা দেখছো কত সুন্দর, আগেও ওরকম ছিল, ভেঙে গেছে আবার সারিয়েছে। আর এই যে স্প্রিং পটাটো খেতে ভালো লাগে, কিন্তু দামের তুলনায় আমার যেন ঠিক খেয়ে পোষায় না। এরপর দেখো ওইদিকে সমস্তই খাওয়ার দোকান। এবারে এই যে এইদিকে এই বেলুনগুলো আছে, তার জন্য ভাবলাম একটুখানি ওইখানে ভিডিও করি। আর এই যে দেখো কত সুন্দর লাগছে। তোমার প্রিয় মানুষটাকে যদি এটা গিফট করো তাহলে খুব খুশি হবে। আর ওই দেখে আমি এই যে একটুখানি ভিডিও করতে আসলাম। দেখি মেলায় যারাই এসছে এরকম একটুখানি ভিডিও করেছে, তাই দেখে আমার মনে হলো না, বৌমা বলল যে একটুখানি ভিডিও করবে, তাই জন্য বৌমা ভিডিও করার পর আমি একটুখানি ভিডিও করছিলাম। এরপর দেখো মেলা ঘুরতে ঘুরতে অনেকটাই সময় হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। তার জন্য এই যে মেলা থেকে রওনা দিলাম বাড়ির দিকে। এই যে মেলা থেকে বেরিয়ে আসছি, আর এত দোকান বসছে মনে হবে যে একটুখানি ঘুরি, কিন্তু অনেকটা সময় হয়ে গেল। তার জন্য এই যে টোটো দাঁড়িয়ে আছে, টোটো করে এখন বাড়ি পৌঁছলাম। আর এই যে বাড়িতে এসে তোমাদের সঙ্গে একটুখানি দেখা করে নিলাম। এই যে কানেরটা দেখছো, এইটা বৌমা আমাকে কিনে দিয়েছে। আর এই যে আমার হাতে কীটা দেখো, এইটা আমি কিনলাম। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে আসছি।